নমস্কার, আমি সুমনা। পরিযায়ী পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি বানাচ্ছি ফ্রাইড চিকেন, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনটা টেক্সচারে কেএফসি ফ্রাইড চিকেনের মতো, আর সাথে বাইরে থেকে সুপার ক্রিস্পি আর ভেতরটা জুসিও হবে। ওমের বাবা একটা স্কিনলেস গোটা মুরগি নিয়ে এসেছে, তার থেকে আমি শুধু ড্রামস্টিক আর থাইটা আলাদা করে নেব, আর পুরো ব্রেস্টটাকে 4 পিস করে নেব। চিকেনটা যেহেতু একটু বেশি এনেছে, তাই আমি বাকি অংশটা ফ্রিজে রেখে দেবো, আর অন্যদিন কিছু একটা বানিয়ে নেওয়া যাবে। ফ্রাইড চিকেন বানানোর জন্য আপনাকে পিসগুলো একটু বড় সাইজে রাখতে হবে। এবার এটাকে ফাস্ট বাইন্ডিং করতে হবে। তো তার জন্য লাগবে বাটার মিল্ক বা ঘোল, হট সস আর স্বাদ মতো লবণ। ঘোল যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, আপনারা জলে দইও পাতলা করে গুলে নিতে পারেন। এক্ষেত্রে দইটা আগে ভালো করে ফেটিয়ে নিয়ে জলে মেশাতে হবে। এই ব্রাইনিং চিকেনটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সিজেন্ড ফ্লোর বানাবো। তো এর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ পাউডার, রসুন পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার আর স্বাদ মতো লবণ। ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। চলুন এবার চিকেনটা নিয়ে আসি। এবারে ব্রাইন্ড চিকেনের পিসগুলোকে ফ্লোরে ডিপ করতে হবে। ভালো করে পিসগুলোতে সিজন ফ্লোরের কোটিং করে নেব। প্রত্যেক কোনায় কোনায় যেন এই ফ্লোর মিশ্রণটা লেগে যায়। বাড়িতে যদি জালি থাকে, তাহলে কোটেড পিসগুলো জালির ওপর রাখবেন। ডিরেক্ট প্লেটের ওপর রাখলে ফ্লোর কোটিংটা পিস থেকে ছেড়ে গিয়ে প্লেটে চিটে যেতে পারে। একটু ভালো করে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা গুঁড়োটা পড়ে যায়। ফার্স্ট কোটিংটা আমার কমপ্লিট। এবার সেকেন্ড কোটিং করব। সেই জন্য আমি ডিমগুলো ভেঙে নিয়েছি। এটাকেও সিজনিংয়ের জন্য আগের পরিমাণেই মশলা নেব, সেম টু সেম। ডিমগুলো না ফেটিয়ে গুঁড়ো মশলাটা মেশানোর জন্য গুলতে আমার একটু বেশি টাইম লাগছে। মশলাগুলো একটু চাপচাপ হয়ে যাচ্ছে, তাই আপনারা ডিমগুলো আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তার উপর গুঁড়ো মশলাটা মেশাবেন। এর পরের প্রসেসটা করার জন্য নর্মালি রেস্টুরেন্টে ব্যাগ ইউজ করে, তো আমার কাছে ব্যাগ তো নেই, তাই আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। আর তাতে আগের কোটিংয়ের জন্য বেঁচে থাকা সিজন ফ্লোরটার সাথে আরও কিছুটা ময়দা আর পরিমাণ মতো লবণ মিশিয়ে সিজনিং করে নিয়েছি। ব্যাগের ভিতর এটাকে রোলিং করানোর মেন রিজন হলো ময়দা যেন চিকেন পিসের প্রতিটা জায়গায় ভালোভাবে মিশে গিয়ে ফ্রাইড চিকেনের টেক্সচারটা নিয়ে আসে। এখানেও এক্সট্রা ময়দাটা চিকেন পিসের থেকে খুব ভালোভাবে ঝেড়ে নেব। এভাবে প্রতিটা পিসকে ডিমে কোট করব, বক্সে রাখবো আর ভালো করে রোল করব।
এদিকে তেল গরম হয়ে গেছে, কোটিং করতে করতে এক এক করে ভাজতে শুরু করছি। মিডিয়াম টু লো ফ্লেমে দেওয়ার পর কিছুক্ষণ আর হাত দেওয়া যাবে না, যতক্ষণ না বেশি ক্রাশ ফর্ম হচ্ছে, না হলে কোটিংটা চিকেন থেকে ছেড়ে যেতে পারে। প্রথমে সব পিসগুলো হাফ ফ্রাই করে তুলে নেব, তারপর আবার একবার ডবল ফ্রাই করব গোল্ডেন ব্রাউন কালার করে। এই দেখুন, চিকেনটা ফ্রাই হওয়ার পর টেক্সচারটা খুব সুন্দর এসছে, তাই না? আর একটু ওয়েট করো বেটা, এই তো মাম্মা ফ্রাই করছে। মিডিয়াম টু হাই ফ্লেমে সব চিকেনগুলোকে আরেকবার ভেজে নিলেই ফ্রাইড চিকেন রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে।